গণহারে ইনভাইটেশন আবার দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের। তো 25শে এপ্রিল থেকে কিন্তু ইনভাইটেশন আসা শুরু হয়ে গেছে, সবাই পাচ্ছে, তার মধ্যে কিছু ক্রিয়েটরের টোটালি কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, তাদের অনেক ফলোয়ার্স আছে, অনেক ভিউজ আছে। বিশেষ করে আপনারা এই কমেন্টটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ইভেন গতকালকে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই সবাই পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না। তো আসলে এখন যে গণহারে ইনভাইটেশনটা আসতেছে এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন তৈরি হচ্ছে। বিশেষ করে বেশি যাদের ফলোয়ার্স তাদের ধৈর্য একেবারেই শেষ হয়ে গেছে। শেষ হওয়ারই কথা, ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, ফলোয়ার্স ইনক্রিজ করতে অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে তাদের ধৈর্য যাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে কন্টেন্ট মনিটাইজেশন এখন যে গণহারে দিচ্ছে তারা কেন পাচ্ছে না, তাদের আসলে কি করা উচিত। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনগুলো আমি আপনাদেরকে এতদিন যেভাবে বলছি এভাবেই কিন্তু ইনভাইটেশন আসতেছে। আমি আপনাদেরকে বলছি ধাপে ধাপে ইনভাইটেশন আসবে, 1 মাসের ভিতরে 2 থেকে 3বার পর্যন্ত ইনভাইটেশন পাঠাবে। ঠিক আছে। তো যেহেতু এই মাসে একবার অলরেডি দিয়ে দিছে প্রথমে, এখন আবার প্রায় হচ্ছে যে আপনার মাসের শেষে এসে এখন আবার ইনভাইটেশন দিচ্ছে। কিন্তু এখানে বড় বড় কিছু ক্রিয়েটর কিন্তু একেবারেই মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি দেখতেছি। তো যাদের লাখের উপরে ফলোয়ার্স তারা বেশিরভাগ মিস হয়ে যাচ্ছে আমার দেখা মতে। এখন তারা এত পরিমাণে ডিমোটিভেট হয়ে গেছে যেটা বলার বাইরে। তারা বলতেছে অনেকে কাজ করবে না, আবার অনেকে বলতেছে ভাই তাহলে এত পরিমাণে ভিউজ এনে আমাদের কী লাভ, এখন আমরা কি করব। তো দেখুন, একদম ক্লিয়ার কাট কথা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একটা টুলস। ঠিক আছে, টুলস কিন্তু একটা, তাদের ফেসবুক অ্যালগোরিদমও কিন্তু একটা, সেখান থেকে কিন্তু সবাইকে দেওয়া লাগে। তাহলে সেই ক্ষেত্রে আপনার সবাইকে একসাথে, লাখো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন ফেসবুকে আছে, তাহলে লাখো মানুষকে একসাথে কিন্তু দেওয়া সম্ভব না। আপনারা অবগত আছেন, বাংলাদেশেই কিন্তু ইনভাইটেশন আসলে একদিনে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর একই সাথে কিন্তু একই দিনে কিন্তু একই সময়ে মনিটাইজেশন পেয়ে যায়। তাহলে আমাদের বাংলাদেশে যদি 1000 কন্টেন্ট ক্রিয়েটর থাকে, আরও দেশ তো আছে তাই না, তো সব দেশে তো তারা ইনভাইটেশন পাঠাতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যালগোরিদম কিন্তু একটা, সেজন্য তারা স্টেপ বাই স্টেপ কিন্তু ইনভাইটেশনগুলো দিচ্ছে। ঠিক আছে, আপনারা যদি গত ভিডিওর কমেন্টগুলো দেখেন, আজ থেকে 10-12 দিন আগে যারা কমেন্ট করছে কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, স্টিল গত 2 দিনের ভিডিওতে যারা কমেন্ট করতেছে তারা বলতেছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ধরে নিতে হবে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কিন্তু ধাপে ধাপে আসতেছে, এবং কি তারা এটাকে সিস্টেম করে দিচ্ছে। ঠিক আছে, যে কখন কাকে দেওয়া যায় এটা তারা শিডিউল করেই কিন্তু দিচ্ছে। কিন্তু ইনভাইটেশনটা গণহারেই কিন্তু আসতেছে। যতই ইনভাইটেশন আসুক তাদের কাছে একটা ক্যালকুলেশন কিন্তু থাকবে, এবং কি কোন সিস্টেমে ইনভাইটেশন দিচ্ছে তারাও কিন্তু সেটা জানে। তো সেই ক্ষেত্রে আপনি না ফেলে যোগ্য অন্য একজনে পাচ্ছে, আবার অন্য একজন না ফেললে আরও একজনে পাচ্ছে। কিন্তু এখানে আর একটা কথা থাকে, অনেকের ফলোয়ার্স কম হওয়া সত্ত্বেও কিন্তু পেয়ে যাচ্ছে, আর অনেকের ফলোয়ার্স বেশি হওয়া সত্ত্বেও কিন্তু পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে ইনভাইটেশনের কারণে যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, সেজন্য কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন যে সিস্টেমটা এটাকে আমরা পুরোটা বাজে বলি, যে আসলে ইনভাইটেশন যে সিস্টেমটা করছে এটাই কিন্তু পুরোটা বাজে। কারণ ইনভাইটেশন সিস্টেম আসার কারণেই কিন্তু যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, যারা পাওয়ার কথা না তারা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ইনভাইটেশনের উপরে ছেড়ে দিবেন। যদি দেখেন কারো কম ফলোয়ার্স থাকা সত্ত্বেও, কম ভিউজ থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন দিয়ে দিছে, তাহলে এটা সিস্টেমের উপরে দোষ দিয়ে দিবেন। কারণ যদি ক্রাইটেরিয়া থাকতো যারা যোগ্য না, যাদের কম ভিউজ আছে বা যাদের পারফরমেন্স কম, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো চান্সই নেই, কেননা ক্রাইটেরিয়া থাকবে এবং কি তাদের হচ্ছে যে শর্ত থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইনভাইটেশন সিস্টেমটাকেই পুরো বাজে বলবেন। তো আমি আপনাদেরকে বলবো, আশেপাশে যদি কাউকে দেখেন কম ফলোয়ার্স কম ভিউজে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, আপনারা সরাসরি সিস্টেমের উপরে দোষ দিবেন। আপনি যে কাজ করতেছেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন কেন আসতেছে না, আপনি নিজের উপরে দোষ দিবেন না বা নিজেকে দায়বদ্ধতা করবেন না। ঠিক আছে, এতে আপনি নিজে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন। কেননা পুরো এখন কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনভাইটেশন সিস্টেমটা আছে এটা পুরোটাই কিন্তু বাজে। ঠিক আছে, এজন্যই কিন্তু অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না, এবং কি যারা পাওয়ার কথা না তারাই পেয়ে যাচ্ছে। কাহিনীটা কিন্তু এই জায়গায়, ইনভাইটেশনের জায়গায়। এখন কথা হচ্ছে যারা পান নাই এখন পর্যন্ত, ভালো ফলোয়ার্স আছে, ভালো ভিউজ আছে, আপনারা ধৈর্য ধরে নেক্সট আপডেটগুলোতে, নেক্সট ইনভাইটেশনগুলোতে পেয়ে যেতে পারেন। আর ইনভাইটেশন যখন আসে 2 থেকে 4 দিন পর্যন্ত ইনভাইটেশন চলতেই থাকে, এখনও টাইম আছে, পেয়ে যেতে পারেন। এবং কি এই ইনভাইটেশনে যদি না পান নেক্সট ইনভাইটেশনে অবশ্যই পেয়ে যাবেন। যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম, আগে যারা পাই নাই এখন গত 2 দিন থেকে তারা কমেন্ট করতেছে ভাই অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা পান নাই ধৈর্য সহকারে কাজ করেন, একদমই হতাশ হবেন না। ঠিক আছে,
কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ, কাজ যেহেতু করতেছেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুকের ভিডিওর কপিরাইট চেক করা নিয়ে নতুন একটা আপডেট আসছে। আসলে কি আপডেট আসছে যদি জানতে চান এই ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।